খবর প্রচারিত হচ্ছে কাটাখালী কচুবাগান গুইতগতি সেন্টার থেকে। গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পুড়িয়ে ছারকার হয়ে যায়, মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শ্যাওলাকড়া নিরাপদ জায়গায় আছে। এই আগুন নিবানোর জন্য আমাদের মাগুরার তরফ থেকে 7 বস্তা পেট্রোল ও 14 বস্তা কেরোসিনের তেল পাঠানো হয়েছে। গতকাল শেখপাড়ার বটতলায় এক ঘোড়ার গাড়ির চাকা বাস্ট হয়ে 600 মানুষ নিহত, আরো কতকজন আহত হয়েছে। আহতদেরকে জ্যান্ত পুঁতিয়ে ফেলা হয়েছে আর নিহতদেরকে মগের নতুন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত বিয়ান পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 6 সত্যিপুর, কাদিরাবাদ, দেড়িও, আবালপুর, সিমেলের মাদ্রাসার উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 6000 কিলোমিটার বেগে দমকা থেকে জোরে হওয়া বৃষ্টি ও বজ্রবৃষ্টি সহ বিচ্ছিন্নভাবে বয়ে যেতে পারে। সেই সাথে ইট পাটকেল ও পাথরের খোয়া পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সূর্য উঠলি আর ডুববে না, ডুবলি আর উঠবে না। খবর শেষ হলো। এই ফচকা, আমি তোকে যেগুলো বলেছি মনে আছে তো? একদম সঠিক। ঠিক আছে, রোল ক্যামেরা অ্যাকশন। তুমি আমার ভাত খাবা না আরে ফচকা, এদিকে ক্যামেরা। কাট। টেক টু। এই ফচকা, আমি যেগুলো বলেছি মনে আছে তো? হ্যাঁ। ঠিক আছে, রোল ক্যামেরা অ্যাকশন। তুই আমার ভাত খাবি। আরে এদিকে। আরে হচ্ছে না, কাট। টেক থ্রি। এই ফচকা, তোর কিন্তু লাস্ট চান্স, ঠিক আছে? রোল ক্যামেরা অ্যাকশন। হ্যাঁ, জুতো খুলিলি। এই কই গো ডাইরেক্টর, কোন দিক যাবো বলে দেন গো। হ্যাঁ, এই ক্যামেরাম্যান ভাই, তুই কাট তো, তারপর আগে দেখছি আমি। এই ভাই শুনুন, আপনার অনেক টাকা দাম ক্যামেরার, কাটবেন না, ঠিক আছে? এই ভাই, তুই কোনদিন অভিনয় করেছিস? অভিনয় করেছিস তো, এমনি করেছিস কোনদিন অভিনয়? এমনি কলা গাছ উঠছে নাকি? তোমার ডাইরেক্টর একটি মারে শিখি তো দাদা। হ্যাঁ, তাহলে তুমি নাচের মাস্টার? আমি তো নাচের মাস্টার। তো আচ্ছা, তুমি কি নাচ জানো? নাচ বলতে পুরো কচ্ছপ থেকে কত বন্ধু আমার জানা আছে। আরে সব নাচ জানা আছে? নাচের মাস্টার তো। ঠিক আছে, তাহলে সর্বপ্রথমে আর তুমি নাগিনী গানে নাচো। নাগিনী গানে নাচতে হবে? হ্যাঁ। আচ্ছা, বলছিলাম কি ম্যাডাম, ওই শেওর চাঁদা নাচবো না পদ্ম কেউটু নাচবো? আর সেটা আবার কি? না, শেওর চাঁদা হলে গুড়ু গুড়ু নাচ হবে। আচ্ছা। আর পদ্ম কেউটু হলে একটু ফোঁস ফাঁসের ব্যাপার আছে। আরে পদ্মকণ্ঠ নাচো। এই ফচকা, কি গো? আমাদের দেশের একজন দেশপ্রেমিকের নাম বল দিনি। আমাদের দেশের দেশপ্রেমিকের নাম বলবো? বল। ও তো আমাদের বাড়িতেই আছে গো। তোদের বাড়িতে আছে? হ্যাঁ, তোদের বাড়িতে আবার কোথা থেকে দেশপ্রেমিক আসলো রে? আছে আমার বাবা। আপনি যতই বিদেশি আইনে দেন, খাবে না। দেশি আনি দিলে তারপর খায়। কুতকুতকুতের বাচ্চা, তোর মামা কই? মামা বাঁশবাগানে। মামা বাঁশবাগানে? বাঁশবাগানে কি করতে গেছে? মশা তাড়াচ্ছে। মশা তাড়াচ্ছে? বেটা করবে কে? তোর বাবা। কাঁদছিস কেন? সে কথা আর বলেন না। আমার বাপ আমাকে 10টা ডিম কিনতে দিয়েছিল দোকানে, আর বলেছিল ভালো করে একটু দেখে নিয়ে আসবি। আমি হাত দিয়ে টিপে ভালো করে দেখে নিয়ে আসতে গিয়ে সব ডিম গুলা ভেঙে গেছে। আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, জানেন? তো এখন খাবি কি? কি খাবো না, এখন যাচ্ছি ট্রেন লাইনে। ওই ট্রেন লাইনে গিয়ে ট্রেনের তলায় মাথা দিব দিয়ে ভিক্ষে করে খাবো। তা বলো, ওরকম বাপের বাড়িতে ফিরে আসবো না আমি। তো সেদিন ঘুষুরদা আমার কাছে এসছে। ঘুষুরদা এসে আমাকে বললো, ভাই জীবনে আর কোনো আনন্দ নেই রে। আমাকে, বাবা কি হয়েছে? আরে বলিস না, এতদিন বিয়ে হলো, বউটার কোনো বাচ্চা হচ্ছে না। আর কোনো চিন্তা নেই দাদা, তোমার নামে তারাপীঠে একটা প্রদীপ জ্বালা দেবো, সঙ্গে সঙ্গে বাচ্চা হয়ে যাবে। ব্যাস, তারাপীঠে গিয়ে প্রদীপ জ্বালা দিলাম। 10 বছর পর দাদার বাড়ি গেছি, দেখছি বৌদি 10খানা ছেলে নিয়ে খেলছে। বৌদি, দাদা কোথায়? ওই যে ভাই তারাপীঠ গেছে প্রদীপ নেবাতে। বলতো বল্টু, নেপোলিয়ন কে ছিলেন? স্যার, নেপোলিয়ন সানি লিওনের বংশধর ছিলেন। এমনি করে কি করে হবে? সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। জানানোর কোনো লাভই নাই। এমনি করলে চলবে? বৃষ্টি হয়েই যাচ্ছে। ওই ফচকা, শোন। কি? এই রাজমিস্ত্রির যন্ত্রপাতি নিয়ে কোথায় যাচ্ছিস? ও, আমার তো মাঠে 7-8খানা জমি আছে এইদিক ওদিকে। হ্যাঁ, তো আমার ছেলেরা না পায়ে ধুলো কাদা লেগে যায় বলে মাঠে কেউ যেতে চাইছে না, বুঝলেন? তো যন্ত্রপাতি নিয়ে কি করবি? ও, আমার জমিগুলো সব প্লাস্টার ঢালাই করবো, যাতে আমার ছেলেদের পায়ে কাদা না লাগে। ওই জন্য বাবা, আমি বিয়ে করব। কাকে বিয়ে করবি? ঠাকুমাকে বিয়ে করব আমি। হারামজাদা, তোর লজ্জা করে না? তুই আমার মাকে বিয়ে করবি? তোমার লজ্জা করে না? তুমি যে আমার মাকে বিয়ে করেছো।
আচ্ছা বন্ধু বল তো, আমাদের বাঙালি জাতির সর্বপ্রথম যন্ত্রের নাম কি? কি যন্ত্র? আরে ষড়যন্ত্র। স্যার কি রে? আজ আপনাকে একটা প্রশ্ন করবো বলে বাড়ি থেকে আমি পান্তা ভাত খেয়ে একদম তৈরি ময়রি হয়ে এসেছি। তুই রাত্রে স্বপ্নে দেখেছিস নাকি? সে যাই হোক, আপনাকে প্রশ্নটা করবো কি তাই বলুন। বল করবো? বল। ধরুন একটা কানার মেয়েকে একটা ন্যাংরা নিয়ে পালিয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ। তারপর আবার একটা বোবা লোক সেই পালিয়ে যাওয়াটা দেখলো, হ্যাঁ। সেই বোবাটা আবার এসে ওই কানার লোকটাকে কি করে বোঝাবে তাই বলুন। এই বেরো বেরো বেরো, সকাল সকাল তুই চলে এসেছিস আমার মাথা খাইতে। স্যার মনে হয় পারবে না। ভিগো বন্ধুরা একটু আপনারা একটু জানায়েন তো এই উত্তরটা কি হবে। ধলয়ে রাজা ঠন্ডি পরতা ডটকে হো যারা মে সুতল যাই সটকে বৌদি তোমাকে একটা কথা বলবো। বল। চলো না তুমি আর আমি কলা বাগানে কি করে আসি। কি করে আসি? এই করে না ওয়াই করে আসি। এই হারামজাদা তোর মুখে মারবে ঝাঁটা জানিস? কেন তুমি এরকম করছো কেন? এটা বলছি না তুই ই করে আসি কি কথা, আমি মেয়ে ছেলে মানুষ। এই ওয়াই করে না। ওয়াই কি? তাই জানো না, ভিডিও করে রাখি, চলো তাই বলছি। হ্যালো বেবি। হ্যাঁ বলো। বলছি তোমাকে কদিন থেকে একটা কথা বলবো বলবো করে বলতে পারছি না, জানো? কি কথা? আজ বলবো। হ্যাঁ বলো বলো। বলবো বলো। বলছি যে তুমি যে স্কিন টাইজ গেঞ্জি পরো আবার শর্ট সাইজ প্যান্ট পরো, এগুলো তোমার না পরলে হয় না বলো তো? ও কথাটা হচ্ছে আমার বাবা একটা চাইনার লোক তো, সেই জন্য আমার বাবা ওইসবগুলো পছন্দ করে। ওগুলো পরা তোমার বাবা পছন্দ করে? হ্যাঁ। থামো, তোমার বাড়িতে আসছি আমি, তোমার বাবাকে দেখতে আসছি, থামো। জানো আমার বাবা অনেকদিন হলো মারা গেছে। তোমার বাবা মারা গেছে? হ্যাঁ। এই জন্য লোকে বলে যে চাইনা মাল বেশি দিন টেকে না। তোমার বাবা একটা ঠিক চাইনা মাল না।